হোয়াটসঅ্যাপ গাইস, বড়দের ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি দেখাবো কক্সবাজারের দ্বিতীয় দিনে কিভাবে চাঁদের গাড়ি ভাড়া করে কক্সবাজারের পর্যটক কেন্দ্রগুলো আমরা ঘুরলাম, তার কিছু মুহূর্ত এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। বেলা 11টা নাগাদ আমাদের নাস্তা শেষ করে আমরা কক্সবাজারের শহর থেকে দুটি চাঁদের গাড়ি ভাড়া করে আজকে আমরা প্রথমে যাব রংকুট বনাশ্রম, যা বৌদ্ধ মন্দির নামে পরিচিত। সেখানেই আমাদের প্রথম গন্তব্য। তাই সবাই দুটি গাড়িতে উঠে বসে পড়লো এবং গাড়ি রংকুট বনাশ্রমের উদ্দেশ্যে চলতে শুরু করলো। কক্সবাজার পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় ধেয়ে চলছে আমাদের দুটি ভাড়া করা চাঁদের গাড়ি। কক্সবাজারের চিরসবুজ মাঠের পাশ কাটিয়ে চলছে আমাদের চাঁদের গাড়ি, গন্তব্য রংকুট বনাশ্রম। অবশেষে চলে আসলাম ঐতিহাসিক রংকুট বনাশ্রম ও বৌদ্ধ তীর্থস্থান। এটা হলো মূল ফটক, এটা মন্দিরে প্রবেশ করার মূল গেট। এটা আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে যাচ্ছি এবং মন্দিরের বিভিন্ন দর্শনীয় স্থাপনাগুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। আস্তে আস্তে আমরা ভিতরে প্রবেশ করছি, দেখতেই পাচ্ছেন। এটা হলো টিকিট কাটার কাউন্টার। ভিতরে প্রবেশ করতে হলে প্রতিজন 20 টাকা করে টিকিট কাটা লাগে এবং টিকিট কাটা শেষে ভিতরে প্রবেশ করলাম। আস্তে আস্তে ভিতরে প্রবেশ করলে এটা হলো রংকুট মিউজিয়াম, রংকুট জাদুঘর। তারপর পাশে আরেকটি অনেক সুন্দর একটা স্থাপনা দেখতেই পাচ্ছেন। তার পাশে এটা অনেক সুন্দর একটা বৌদ্ধ মূর্তির স্থাপনা। এই স্থাপনাটা অনেক সুন্দর, এই মূর্তিটা দেখতে অনেক সুন্দর এবং কারুকার্যগুলো এই মন্দিরের অনেকই সুন্দর। এখানে রয়েছে হিউয়েন সাংগু সুয়াংজাং এর মূর্তিটা, এত সুন্দর মূর্তিটা যা যা বলা বাহুল্য। তারই পাশে রয়েছে বনাশ্রম, ব্রিটিশের একটা বাণী। নর্থ আমেরিকার একটা স্ট্রাকচার, পৃথিবীর ভৌগোলিক একটা স্ট্রাকচার করা এই স্থাপনাটিতে। এবং তার পাশে রয়েছে সম্রাট অশোক মহারাজার একটি মূর্তি। এই স্থাপনাটি অনেক দিন আগের। তার পাশে রয়েছে বৌদ্ধ গুরুদের কিছু মূর্তি, দেখতেই পাচ্ছেন। এটা হলো প্রতীকী সারনাথের বন্দনা একটি মূর্তি। তার পাশে মূল মন্দিরের, রংকুট বনাশ্রমের মূল যে প্রাঙ্গণ, তার গেট এটা। আস্তে আস্তে আমরা সিঁড়ি বেয়ে মূল মন্দিরের দিকে যাচ্ছি। যারা কক্সবাজারে ঘুরতে আসে তারা একবার হলেও এই রংকুট বনাশ্রম দর্শন করে যায়। এটা বৌদ্ধ মন্দির রংকুট বনাশ্রম, এটা রামু উপজেলার অবস্থিত। বৌদ্ধ মন্দিরের
মূর্তিগুলো বেশিরভাগই আপনার গোল্ডেন রং করা থাকে। মন্দিরটাও গোল্ডেন রঙে রাঙ্গিত থাকে, তাই দেখতে অনেকই সুন্দর লাগে। মন্দিরের ভিতরে রয়েছে অনেকগুলো গৌতম বুদ্ধের ছোট ছোট মূর্তি, দেখতেই পাচ্ছেন। এই মূর্তিগুলো সাধারণত যারা এখানে ভ্রমণ করতে আসে তারাই মূলত এখান থেকে এই মূর্তিগুলো নিতে পারে। এখানে রয়েছে একটা বৌদ্ধ মূর্তি, এটা হলো মন্দিরের মূল প্রাঙ্গণ। এখানে বৌদ্ধ গুরুরা উপাসনা করে থাকে। বৌদ্ধ মন্দিরটা এত সাজানো গুছালো ছিল যে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। উপাসনালয়ের পাশ কাটিয়ে আমরা যাচ্ছি এখন ঝুলন্ত ব্রিজের দিকে, যা এই আশ্রমের মূল আকর্ষণীয় স্থান বলা চলে। চলে আসলাম রংপুর পদ্মবিনা ঝুলন্ত ব্রিজের মূল গেটে। আস্তে আস্তে আমরা ঝুলন্ত ব্রিজের দিকে যাচ্ছি। মূলত কক্সবাজারে যারা ঘুরতে আসে তারা একবার হলেও এই মন্দির দর্শন করে যায়। আস্তে আস্তে আমরা মূল ব্রিজের দিকে যাচ্ছি। এই ব্রিজটা মূলত তারের মাধ্যমে ঝুলানো, দেখতেই পাচ্ছেন তার দিয়ে এই ব্রিজটাকে ঝুলানো হয়েছে, তাই এটার নাম বলা হয় ঝুলন্ত ব্রিজ। কাঠের ভিতর দিয়ে তার দিয়ে এই ব্রিজটাকে বানানো হয়েছে, দেখতেই পাচ্ছেন। অনেকই সুন্দর এই জায়গার পরিবেশটা। এর একটা ইতিহাস কথা রয়েছে। 1966 সালে মুঘলদের আক্রমণে এই বৌদ্ধবিহারটা প্রথম ধ্বংসপ্রাপ্ত হয় এবং 1930 সালে জগৎচন্দ্র মাহাতের শ্রীলঙ্কা অবস্থানকালে এখান থেকে একটা শিলালিপি উদ্ধার করা হয় এবং শিলালিপি থেকে প্রাপ্ত তথ্য অনুসন্ধান করে 1929 সালে জগৎচন্দ্র পুনরায় এখানে রামকোট বনাশ্রমটি স্থাপন করে। এটাই ছিল আমার জানা কিছু ইতিহাস। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।